ঢাকা টু সিঙ্গাপুর সফরের এটা আমার ফার্স্ট ভিডিও। এর আগে যে ভিডিওগুলো ছিল ওগুলো হচ্ছে সিঙ্গাপুর টু ঢাকা সফরের ভিডিও। লাস্ট যে ভিডিওগুলো আমার আপলোড করা আছে, তো আমি ভিডিওটা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমি শুরু করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি ভিডিওটা শুরু করছি আমার জেলা কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলা সদর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। গ্রামাঞ্চল থেকে আমি ইন্টারসিটি বাস জার্নি করে আমি কুষ্টিয়া সিটিতে এসেছি। আধা ঘন্টা জার্নি শেষ করে আমি কুষ্টিয়া মেন সদরে এসেছি। এসে এখানে বাস টার্মিনালে বাসটা কিছুক্ষণের জন্য বিরতি দেয়, 10-15 থেকে 20 মিনিট মতো বিরতি দেয়। ওই বিরতির ওখান থেকে আমি একটু বাইরে বের হয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম আর কি, একটু পানি টানি খাইলাম, এই জন্য বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে আমি কুষ্টিয়া জেলা সদর থেকে ভিডিওটা শুরু করেছি। আহ, জেলা সদরে যখন আমি বাস থেকে বাইরে বের হই এবং বাসটা ওখানে 10-15 মিনিট ওয়েট করতেছিল, আমি ততক্ষণে ভিডিওগুলো করলাম। জেলা সদর থেকে বাস ছেড়ে দেওয়ার পরে জেলা সদর থেকে বের হয়ে কুষ্টিয়া জেলা সদর থেকে বের হওয়ার পরে এই রাস্তাটা হচ্ছে কুষ্টিয়া টু কুমারখালী হাইওয়ে। কুষ্টিয়া টু কুমারখালী অ্যান্ড খোকসা, এই রাস্তা দিয়ে আমরা কুমারখালী দিয়ে কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, রাজবাড়ি, দেন আমরা আমাদের জার্নি হচ্ছে পদ্মা সেতু দিয়ে। আমি খুবই এক্সাইটেড। এর আগে যমুনা সেতু দিয়ে আমার ফার্স্ট জার্নি ছিল দিনের বেলায়। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে খুব একটা জার্নি করি নাই। বাংলাদেশে বলতে গেলে আমি কোথাও জার্নি করি নাই, কোথাও যেতে পারি নাই এখন পর্যন্ত সফর করতে কিংবা ঘুরতে। দেখার মতো জায়গা বাংলাদেশে অনেকে আছে, বাট দেখতে যাওয়ার মতো সময় আমার হয় নাই, আমি দেখতে যেতে পারিও নাই। তো আমার ঢাকা আসা শুধুমাত্র সিঙ্গাপুর সফরের জন্য ঢাকাতে আসা। আমি কুষ্টিয়া জেলা সদর থেকে ভিডিওটা শুরু করছি এবং এই হাইওয়েটা দেখছেন, এই হাইওয়েটা হচ্ছে কুষ্টিয়া টু কুমারখালী। আর এখানে দেখছেন যে ওই যে চাঁদাবাজিরা বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে চাঁদাবাজি করে, মালিক সমিতির নামে এগুলো চাঁদাবাজি। বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে এরা বিভিন্ন অ্যামাউন্টের টাকা নেয়, কেমন নেয় না নেয় এটা আমার জানা নাই, যেহেতু এগুলো কথা বলে লাভ নাই। যখন আমি কুষ্টিয়া কুমারখালী হাইওয়ে দিয়ে জার্নি করতেছিলাম, হাইওয়েটা আমার কাছ থেকে খুব ভালোই লাগলো। এর আগের হাইওয়ে কেমন ছিল খুব একটা আমি জানি না, কারণ আমার এই হাইওয়েতে আমার এর আগে কখনো জার্নি করা হয় নাই। এটা ফার্স্ট জার্নি আমার। অ্যাকচুয়ালি দিনের বেলাতে আমি খুব একটা জার্নি করি নাই। এখন থেকে যখনই জার্নি করি না কেন, আশা করি যে ভিডিও ক্যাপচার করে আমি ইউটিউবে আপলোড দেওয়ার মতো হয়তো অ্যাবিলিটি আছে আর কি। আর আর এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহ ব্রিজ, যেটা কুষ্টিয়ার একটা স্থাপত্যের মধ্যে অন্যতম লালন শাহ ব্রিজ। এবং এই নদীটার নাম হচ্ছে গড়াই নদী। গড়াই নদীর উপরে লালন শাহ ব্রিজ। এবং এই ব্রিজে ঈদের সময় এবং বিভিন্ন ফেস্টিভ্যালের সময় অনেক জাঁকজমকপূর্ণ একটা স্থান এটা। বাট আমি কোনো সময় যেতে পারি না এইসব জায়গায়। তো যাই হোক, একবার বাসের ভিতরে তো মনে করলাম ভিডিও করার প্রয়োজন, তাই একটু ফেসে আসলাম আর কি। বাসের ভিতরে ভিডিওটা করলাম। বাসের কোয়ালিটি খুব একটা কমফোর্টেবল না, তারপরেও জার্নি করতে হয় বাধ্য হয়ে আর কি। তারপরেও যতটুকু আছে ততটুকুই এনাফ। বাংলাদেশ জার্নিটা খুব ভালো স্মুথ ছিল। আমি বাসের ভিতরে সিটে আমি বাসের সেন্টারে সিটে পড়েছিলাম, বাট আমি জাস্ট ভিডিও করার জন্য বাসের স্টাফদের সাথে কথা বলে একটু সামনের সিটে এসে বসছি। সামনের সিটটা যেহেতু খালি ছিল, যে কারণে আমি সামনের সিটে এসে বসে আমি ভিডিওটা করলাম আর কি। অ্যান্ড নেক্সট টাইমে যখন আমি ভিডিওটার লাস্টের দিকে যখন আমি পদ্মা সেতু এবং ফরিদপুরের উপর দিয়ে গাড়িটা যাবে, তো ফরিদপুরের ভাঙ্গা মোড়ের উপর দিয়ে ফরিদপুরের ফেমাস একটা ভাঙ্গা মোড়, এটা সবাই চেনে, অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। ভাঙ্গা মোড়ের উপর দিয়ে আমরা যাব পদ্মা সেতু হয়ে। তো সেই টাইমে আমি নেক্সট একটা ভিডিওতে সেইগুলো ক্যাপচার করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো আর কি। আর বাংলাদেশের রাস্তা সম্পর্কে আমি
খুব একটা বেশি কথা বলতে চাই না বাংলাদেশে, বাট কিছু কিছু রাস্তা হয়তো করছে বাংলাদেশ সরকার, কিছু কিছু রাস্তা করছে এবং কোনো রকম চলা যায়, চলার মতো আর কি। খুব একটা রাস্তা প্রশস্ত খুব একটা বেশি না এবং রাস্তায় যানজট তো সবসময় বেঁধেই থাকে। এটা কিছু করার নাই, এটা মানতে হবে। যেহেতু কেউ সিগন্যাল ফলো করে না, আর একা একা সিগন্যাল ফলো করে, আর একা বাস, একটা বাস শুধুমাত্র সিগন্যাল ফলো করে আর কি করতে পারবে। যাই হোক, বাসের সামনের সিটে বসে যখন ভিডিও করতেছিলাম এবং পদ্মা সেতুর আগে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন বাসের হেল্পারটা যেখানে দাঁড়ায় আছে না, ওখানে দাঁড়ায় আমি পদ্মা সেতুর ফুল ভিডিওটা আমি করতে চাই। বাট কারণ পদ্মা সেতুতে আমি এর আগে কখনো জার্নি করি নাই, এটা আমার ফার্স্ট জার্নি এবং ফার্স্ট জার্নিতে আমি বাস জার্নি করছি বাসে করে। যে অ্যাকচুয়ালি পদ্মা সেতুতে জার্নি করার জন্য পারফেক্ট একটা যানবাহন হতে পারে সেটা মোটরসাইকেল। যদি মোটরসাইকেলে আমি পদ্মা সেতুতে জার্নি করতে পারতাম তাহলে খুব ভালোভাবে এনজয় করতে পারতাম পদ্মা সেতুর পরিবেশ এবং পদ্মা সেতুর আনুষঙ্গিক যে আশেপাশের পরিবেশগুলো দেখে খুব ভালো লাগতো এবং নিজের ইচ্ছা মতো গতিতে চলাচল করতে পারতাম। নিজের হাতে যদি গাড়ি থাকতো তাহলে নিজের ইচ্ছা মতো গতিতে চলাচল করতে পারতাম। যাই হোক, পদ্মা সেতুতে খুব হাই স্পিডে চললেই যে এনজয় করা যায় তা না, ঠিক আছে। পদ্মা সেতুতে গিয়ে এবং পদ্মা সেতুর যে রাস্তাগুলো, চাইনিজ প্রজেক্টের যে রাস্তাগুলো খুব উন্নত মানের রাস্তা, ভালোই হয়েছে। ভালো হওয়ার কারণটাই হচ্ছে চাইনিজ প্রজেক্টের জন্য। ওখানে যদি বাংলাদেশি কোনো কন্ট্রাক্টর থাকতো তাহলে তো কোয়ালিটি সম্পূর্ণ রাস্তা কোনোদিনও আশা করা যায় না। যেহেতু চাইনিজ প্রজেক্ট, সেই জন্য রাস্তাগুলো অনেক ভালো এবং অনেক উন্নত মানের। এবং ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি যদি খুব লো স্পিডে, ওখানে স্পিড লিমিট করা আছে 80, এবং 80 স্পিড লিমিটে যদি 80 না, তারও কম, যদি 50-60 স্পিড লিমিটে যাওয়া যায় তাহলে ওইগুলো আরো ভালোভাবে এনজয় করা যায়। যাই হোক, যে রেল লাইনটা দেখলেন, এই রেল লাইনটা হচ্ছে আহ, আমরা কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে, কুমারখালীর ভিতরে। আর কিছুক্ষণের ভিতরে কুমারখালী পৌঁছাই যাব। কুমারখালী পৌঁছায় বাস ওখানে আবার কিছুক্ষণ বিরতি দেবে। বাসের যে একটা টার্মিনাল আছে, বাসের টার্মিনাল বলতে কাউন্টার আছে বিভিন্ন থানা পর্যায় পর্যন্ত, যে কাউন্টারগুলো না, ওই কাউন্টারে কিছুক্ষণ দাঁড়াবে, 5-10 মিনিট মতো বিরতি দেবে কুমারখালীতে। কুমারখালী পার হয়ে যখন খোকসায় যায়, খোকসাতে আর কোনো বিরতি দেয় না। যে রেল লাইনটা যেটা দেখলেন, ওই রেল লাইনটা হচ্ছে একবারে খুলনা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত, খুলনা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত। এই রেল লাইন আমি এর আগে একদিন জার্নি করেছিলাম। এর আগে একবারে খুলনা লাস্ট লাস্ট স্টেশন পর্যন্ত, খুলনা থেকে এই রেল লাইনে পুরোটাই জার্নি করা আছে আমার। বাট তখন আমার কাছে কোয়ালিটি সম্পূর্ণ কোনো মোবাইলও ছিল না, ক্যামেরাও ছিল না, যে কারণে আমি ভিডিও করতে পারি নাই। আর সেই জার্নিটা ছিল লং টাইম আগে, অনেক দিন আগে। তারপরেও জার্নিটা ছিল রাত্রেবেলায়, আর ট্রেনে রাত্রেবেলায় জার্নি করে এখানে ভিডিও করার কোনো ইচ্ছে নাই। যদি ট্রেনে জার্নি করতে পারতাম, সেম আজ থেকে 5 বছর আগে যেভাবে জার্নি করতাম, সেভাবে যদি জার্নি করতে পারতাম তাহলে হয়তো খুব সুন্দর করে ভিডিও ক্যাপচার করতে পারতাম। কারণ আমি 5 বছর আগে যখন ট্রেনে জার্নি করতাম, মাঝে মধ্যে 1 মাস, 2 মাস, 3 মাস পর পর আমি ট্রেনে জার্নি করতাম এবং যে লাইন দেখলেন ওই লাইনে জার্নি করতাম। অ্যাকচুয়ালি ট্রেনের ছাদে জার্নি করতাম আমি খুব বেশি। ট্রেনের ভিতরে জার্নি করতে খুব একটা ভালো লাগতো না, কারণ ট্রেনের ভিতরে অনেক অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে। লোকাল ট্রেন তো, লোকাল ট্রেনে অনেক ভিড় থাকে, যে কারণে আমি ট্রেনের ছাদে জার্নি করতাম। আর ট্রেনের ছাদে জার্নি করে খুব ভালোই লাগতো। অতটা মানে কোনো রিস্ক মনে হয় যে, দূর থেকে দেখে হয়তো অনেক রিস্কের মনে হয়, বাট ট্রেনের ছাদের উপরে অনেক জায়গা, অনেক অনেক কমফোর্টেবল ভাবে বসে থাকা যায়, শুয়ে থাকা যায়, কোনো সমস্যা হয় না। এবং জার্নি করে অনেক মজা হয়, অনেক বাতাস থাকে, পরিবেশটা ভালো থাকে। আর ভিতরে, যদি ট্রেনের ভিতরে জার্নি করি তাহলে অনেক গরম টরম, অনেক ভিড়, এগুলো আমার ভালো লাগবে না, যে কারণে ট্রেনের ছাদে জার্নি করতাম। নেক্সট টাইমে হয়তো আসি, আমি জানি না আর কোনো সময় ট্রেনের ছাদে এভাবে জার্নি করতে পারবো কিনা। যদি ট্রেনের ছাদে জার্নি করি তাহলে অবশ্যই নেক্সট টাইমে ভিডিও পাইবেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম অলমোস্ট কুমারখালীর। এখন আমরা কুমারখালীর ভিতরেই আছি, বাস, বাট কুমারখালী বাস কাউন্টারে, আমরা যে বাসে করে যাচ্ছি, বাস কাউন্টারে পৌঁছাতে এখনো কিছুক্ষণ সময় লাগবে। কুমারখালী বাস কাউন্টারে পৌঁছায় গিয়ে তখন ছোট্ট করে একটা শর্ট হতে হবে, সমস্যা নেই, দেখতে পারবেন।
রাস্তার কোয়ালিটি তো দেখলেন কিছুক্ষণ আগে, জাস্ট 10 সেকেন্ড আগে। বাংলাদেশ সরকার কত সুন্দর করে রাস্তা করে। খুব জোর হলে একটা রাস্তা, একটা হাইওয়ে, এটা একটা হাইওয়ে, হাইওয়ে রাস্তায় এভাবে ভাঙাচোরা, এটা আশা করা যায় না। যদি এটা কোনো চাইনিজ প্রজেক্ট হতো তাহলে হয়তো ঠিকই সেটার মেয়াদ 5-10 বছর থাকতে এবং খুব রিল্যাক্সে সেই রাস্তাগুলো ভালোভাবেই 5-10 বছর টিকে যেত, এতটা ভাঙাচোরা হতো না। যাক, কথা বলতে বলতে চলে আসলাম কুমারখালী বাস টার্মিনাল, পৌর বাস টার্মিনাল, কুমারখালী, কুষ্টিয়া। এটাও কুষ্টিয়া জেলা। জাস্ট অনেকক্ষণ জার্নি করছি, বাট ভিডিও শ্যুট তো আর কন্টিনিউ করা সম্ভব না, অনেক লং ভিডিও হয়ে যাবে। আহ, আমরা জাস্ট যে বাসটা দেখছেন এই বাসে করে আসলাম, কুমারখালী পৌর বাস টার্মিনালে চলে আসছি। এবং বাস টার্মিনাল থেকে আবার বাসটা ছেড়ে দিল এবার খোকসার উদ্দেশ্যে। কুমারখালীর পরে যে খোকসার উদ্দেশ্যে চলে গেলাম। তো খোকসায় গিয়ে ওখানে খোকসা থানাতে খুব একটা বাস বেশিক্ষণ থামে না, ওখানে জাস্ট দুইটা কি তিনটা যাত্রী ওঠায়, যাত্রী ওঠানোর পরে বাস ওখান থেকে ছেড়ে দেয়। ওখানে বেশিক্ষণ থাকে না, যে কারণে ওখান থেকে আমি নিচেও নামি নাই, আমি ভিডিও করি নাই, বাট ওখানে খুব একটা টাইম পাওয়া যায় না আর কি। এটা হচ্ছে খোকসা অ্যান্ড কুমারখালীর মাঝামাঝি যে মাঠটা, সেই মাঠ। অ্যাকচুয়ালি আমি লং টাইম আগে আমি এই মাঠের দৃশ্যগুলো দেখতাম, তখন অতটা খুব একটা ভালো লাগতো না, এটা নর্মালি ছিল আমার কাছে। বাট লং টাইম পরে এমন চাষাবাদী মাঠের জমি, চাষের জমি দেখছি, আমি খুবই এক্সাইটেড এবং খুবই ভালো ফিল করছি আর কি। আমি লং টাইম আগে এগুলো দেখতাম, এখন আর দেখি নাই, তো লাস্ট এটা দেখা হইলো আর কি। এত সুন্দর দৃশ্য মাঠের, সব চাষাবাদি জমি, ধানের জমি, এবং এখানে কিছু একটা ব্রিক ফিল্ড আছে, যেটা আমরা স্থানীয় ভাষায় ইটের ভাটা বলি। ইটের ভাটা, যেখানে ইট তৈরি করা হয়। বেশিক্ষণের কথা বললাম না, আমরা কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবং যেখানে বললাম খোকসাতে বেশিক্ষণ বাস থামে না, এবং ওখানে আমি নামিও নাই, ভিডিও করি নাই। জাস্ট খোকসা থেকে এক টানে বাস একবারে লং জার্নি, মেবি 2 ঘন্টা মতো জার্নি করা শেষে আমি পৌঁছাই গেলাম ফরিদপুর। আর কিছুক্ষণের মধ্যে ভাঙ্গা মোড়ে পৌঁছাবো, এটা নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আসবে। ভিডিওর কন্টিনিউ সব পার্টগুলো দেখতে থাকেন, এনজয় করতে পারবেন।